আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এবারও আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। গণিত বইয়ের ৭৬ পৃষ্ঠায় যে আলোচনা আছে সেই আলোচনাটা এখন আমি তোমাদেরকে করে দেখাবো। প্রথমে দেখো এখানে লেখা আছে ২.৩৯৫ কে ১০০০ দিয়ে গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করি ও লিখি। দেখো এটা আমি খাতায় করে দেখাতে পারি, আবার এখানে যেটা জায়গা আছে এই জায়গায় আমি করে দেখাই। দেখো এখানে গুণ করব, আমি প্রথমে শূন্য দিয়ে সবগুলোর গুণ করলে আমাদের শূন্যই হয়ে যাবে, ১ ২ ৩ ৪ চারটে শূন্য হয়ে যাবে। এখন আমাকে এক ঘর পরে আবার শুরু করতে হবে, তো আমি এক ঘরতে এমনিতেই আমি কেটে দেব। এই শূন্য দিয়ে আবার যদি চারটে গুণ শূন্য গুণ দিয়ে বসাই তাহলে এক ঘর সরে আসবে। এখন আমি ২ ঘর বাদ দিয়ে দেবো। এখন এই ৩ নম্বর শূন্য দিয়ে যখন গুণ করব আবারও চারটে শূন্য হবে। দেখো এবার ১ দিয়ে যখন গুণ করব আমি এই ৩ ঘর বাদ দেব, ১ ২ ৩। এরপরে ১ দিয়ে গুণ করলে তো যা আছে ঠিক তাই বসবে, তাহলে ৫ অক্কে ৫, ৯ অক্কে ৯, ৩ অক্কে ৩, ২ অক্কে ২। এটাকে যদি আমরা যোগ করে নামাই তাহলে কি দাঁড়াবে? ০ ০ ০ ৫ ৯ ৩ ২। তো নিচে নেমে আসলো, দেখতে খারাপ দেখা যাচ্ছে, তারপরেও বুঝে নাও। আমার ৩ ঘর পর দশমিক, ১ ২ ৩, ৩ ঘর পর দশমিক পড়লো। তার মানে এই ২.৩৯৫ কে ১০০০ দিয়ে গুণ করলে ২৩৯৫ হয়, ২৩৯৫ হয়। এটাই ছিল নিয়ম। এবার আমরা দেখব ৭ নম্বর। ৭ নম্বরে বলছে নিচের সংখ্যাগুলোকে ১০ এবং ১০০ দিয়ে গুণ করি। ১০ এবং ১০০ দিয়ে গুণ করি। দেখো ৩টে গুণ আছে এখানে, আমরা সংক্ষেপে গুণ করাটা শিখব। এই ৩.৪৮ এটার সাথে যদি ১০ গুণ করি তাহলে আমি কি করব, আগে ৩ ৪ ৮ বসায় দেব। এই জায়গায় যেহেতু একটা শূন্য আছে তার মানে এই দশমিকটা এক ঘর পরে সরে আসবে, অর্থাৎ এই ৮-এর পরে থাকবে, এখানে চলে আসবে। আবার আমি যদি ১০০ দ্বারা গুণ করি তাহলে আমি এই ৩ ৪ ৮ বসাবো। এখন আমার দশমিকটা সরে চলে আসবে ২ ঘর পর। দশমিকটা ২ ঘর পরে যদি চলে আসে তাহলে এখানে চলে আসলো, তার মানে কি ৩৪৮ হয়ে গেল। এখন এই জায়গায় সে একই নিয়ম, ১০ দিয়ে যখন ০.৮কে গুণ করব তখন এটা কি হবে, এক ঘর পর দশমিক চলে আসবে, তার মানে ৮ হয়ে যাবে। এই দশমিকের পরে মানে দশমিকের পরে কোনো ঘর থাকলো না, এইখানে ২ ঘর পর দশমিক আসবে, তার মানে হলো এই ৮ ০ এর পরে দশমিক, এরকমের হবে। দেখো আমি তোমাদেরকে দেখাই, ০.৮ গুণ হলো ১০, কত হলো ৮ হলো। আবার ০.৮ গুণ হলো ১০০, তাহলে কত হলো ৮০ হলো। এই যে ৮০ হয়ে গেছে। দেখো এখানে ঠিক তাই এক ঘর সরে আসবে, যখন আমি এই ১০ দিয়ে ০.০৯২কে গুণ করব তখন এক ঘর এই জায়গা থেকে এক ঘর যদি দশমিক সরে আসে তাহলে থাকবে কি, তাহলে থাকবে হলো ০.৯ থাকবে। দেখো ০.৯২, আচ্ছা গুণ হলো ভাগ, গুণ হলো ১০, কত হলো ৯২ হলো, ৯২ লাগছে। এখন এই জায়গায় আসবে হলো ২ ঘর ঘুরে আসবে, তাহলে কি হবে, সরি এখানে হবে হলো ৯.২, ৯.২ হবে। ২ ঘর পরে আসবে, দেখো ০.৯২ গুণ হলো ১০০, ৯.২ হয়ে গেল, ৯.২।
এরকমের হবে আমাদের অঙ্কটা। এবার আমরা 8 নম্বরে লেখছে, দেখো 4.209 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। 4.209 কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। তাহলে এইখানে দেখো তোমাদের এইটা বোঝাই দেই। এখানে আছে কত, 4.209, একে যদি এই জায়গায় দশমিক কয় ঘর পরে ঘুরছে সেটা আমরা একটু দেখি। এই জায়গা 4-এর পরে দশমিক, আর এই জায়গা আছে 4, 2, 0, 2 ঘর সরে গেছে, তার মানে আমাদের এই জায়গা 100 দিয়ে গুণ করা লাগছে। 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ। এটা গুণ হবে, এই 100টা এই জায়গায় গুণ হয়েছে, আর এখানে হয়েছে হলো 10 দ্বারা গুণ, কারণ এক ঘর পরে দশমিক সরছে। এই জায়গায় 4 পরে দশমিক, আর এই জায়গায় 4, 2 পরে দশমিক, এই জন্য এই জায়গা হবে হলো 10, 10-এর পরে দশমিক সরে গেছে। আচ্ছা, 10 10 দিয়ে গুণ করা লাগছে, আর এখানে 100 দিয়ে গুণ করা লাগছে। এবার দেখো 9 নম্বর, গুণ করি। এই গুণগুলো আমরা ওই নিয়মেই করে ফেলবো। দেখো এখানে দিচ্ছে 10 দ্বারা গুণ। 10 দ্বারা গুণ মানে কি, এই জায়গায় 2-এর পরে দশমিক আছে, এই এক দশমিকটা এক ঘর সরে যাবে, মানে 4-এর পরে চলে আসবে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এটা লিখতে পারি। এখানে 10 দিয়ে গুণ, তার মানে 63 হয়ে যাবে। আচ্ছা, দশমিকের পরে 2 শূন্য হয়ে যাবে। এখানে দেখো 0.021, একেও 10 দ্বারা যদি গুণ করি তাহলে এক ঘর সরে আসলে শূন্য বাদ হয়ে থাকবে শুধু 21। এখানে 3.748 আছে, 100 দিয়ে গুণ, তার মানে 2 শূন্য আছে, এখানে 2 ঘর সরে যাবে, তাহলে আমাদের এখানে আসবে হলো 3.748, অর্থাৎ এই দশমিকটা 7 আর 4-এর পরে যাইয়ে বসবে, 2 ঘর সরে যাবে। এবার 0.9-কে 100 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের 2 ঘর, দশমিকের আগে 2 ঘর চলে আসবে। এই দশমিক কি করে ভুল হইলো, 10, এখানে আমাদের 2 ঘর পর 2 ঘর সরে আসবে। তো এখানে 2 ঘর সরে আসা মানে কি, এই যে 9, এটাকে আমরা 9-এর পরেও একটা শূন্য আছে, সেটা আমরা তাহলে 90 ধরতে পারি। তার মানে কি 2 ঘর সরে আসলে শুধু 90 থাকতেছে, 90। আচ্ছা, এরপরে এখানে আছে 13.7, একে যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত আসে, 13.7 তো গুণ হলো 100, তাহলে কত হবে এখানে 13 এই 13, আমার তো 2 ঘর পর দশমিক সরে আসবে, তার মানে এটা তো অন্য কোনো সংখ্যা নাই, মানে এটা শূন্য হয়ে যাবে। তো এরপরে এই যা দশমিক দিলেও চলবে, না দিলেও চলবে, পরে তো শূন্য শূন্য চলে আসবে, এই জন্য এ পর্যন্ত থাকলো। তো এই ছিল আমাদের এই পৃষ্ঠার আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা তো এ পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে 77 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।